নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা অনেকদিন আগে শ্যুট করে রাখা, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারিনি। খুবই একটা বিশেষ দরকারে আমি ব্যস্ত ছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, তারপর কাতলা মাছে ভালো করে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এক এক করে কাতলা মাছগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। আজকে তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু আজকে অনেকগুলো মাছ ভাজতে হবে। তাছাড়া আজকে পরপর বেশ অনেক কটাই রান্না করব। ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো পাল্টে আবারও ভালো করে ভেজে নেব। ভালো করে মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। মাছটা আমার তোলা হয়ে গেছে। এরপর আমি বাকি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে একটু বলে নিই কী কী রান্না করব আজকে। আজকে বেশ অনেক কটাই রান্না, চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাথে ভাগ করে নেবার। আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, রুই কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই ছিল আজকের মেনু, আর তার সাথে ছিল পায়েস। তো চেষ্টা করব আপনাদের সাথে যতটা শেয়ার করা যায়। অনেকগুলো রান্না তো খুব ভালো করে ভিডিও করতে পারিনি, আপনাদের কাছ থেকে আমি ভুল ত্রুটি মার্জনা চাইছি। এবার বেঁচে যাওয়া তেলটা আমি আরেকটা কড়াইয়ের মধ্যে ঢেলে তাতে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। একবারে অনেকটা আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সব রান্নাই তো লাগবে। আর পেঁয়াজও অনেকটা কুচিয়ে নিয়েছিলাম। ওটা কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা দেবো না। এই দিয়ে ভালো করে আমি কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে আমি দিয়ে দিচ্ছি তাতে একটু উষ্ণ গরম জল। ভালো করে ঝোলটা আমার ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি বেশি ফোটাবো না, অল্প ফুটিয়ে নিচ্ছি। আমার মাছগুলো দিয়ে মোটামুটি ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ওর মধ্যে ধনেপাতা। এরপরে আমি রান্না করছি চিকেনটা খুব সহজভাবে করব। বেশি লোকজন যদি আসে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। প্রথমেই সর্ষের তেল হাঁড়িতে গরম বসিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন, তার মধ্যে গোটা গোটা আলু আর গোটা গোটা পেঁয়াজও আপনারা দিতে পারেন। আমি এখানে গোটা গোটা পেঁয়াজও বেশ কিছু দিয়েছি, আপনারা দেখতে পারেন। তার মধ্যে রেগুলারের যে গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষালে দেখবেন চিকেন থেকেই যা জল বেরোবে, সেই জলে চিকেনটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি এখানে তৈরি করে নিচ্ছি আজকে গুড়ের পায়েস। প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ঘি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে ভালো করে গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মাখিয়ে নেবার পর আমি 2 লিটার দুধ জাল দিয়েছিলাম। এবার দুধটা আমার একটু ঘন হয়ে এলে ওর মধ্যে আমি ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে দেবো। ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে একটুখানি ফুটিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি আমুল স্প্রে দুধ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দুধ ব্যবহার করতে পারেন। তাতে দুধটা খুব সুন্দর ঘন হয় আর খুব ভালো একটা ফ্লেভার আসে। ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে পাটালি গুড় ছিল, আপনারা চাইলে ঝোলা গুড় দিয়েও করতে পারেন। একটু পাটালি গুড় দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাজু দিয়েছিলাম, কাজু কিশমিশ দিয়ে এটা আমি পরিবেশন